আমি আমার আজকের জীবনে প্রথম দেখলাম কোনো একবারে সোজা ময়দানে মাঠের মধ্যে ফ্যান লাগাই দিয়ে শ্রোতাদের শোনার ব্যবস্থা করে দিয়েছে। এটা অবশ্যই যুগান্তকারী একটা খবর এবং আমার দেখা এটা প্রথম, আমি দেখি নাই কখনো। আলহামদুলিল্লাহ। জানি না এটা অন্য কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটাই, আপনারা যারা বাহিরে রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা আপনারা এখানে এসে বসবেন এই উদ্দেশ্যেই তো, তাই না? এখানে তো আর গরু ছাগল থাকবে না, পোকামাকড়ের জন্য না, আমাদের জন্য, মানুষের জন্য ফ্যানের ব্যবস্থা রেখেছে। আলহামদুলিল্লাহ। আপনারা প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানান এবং দোয়া করেন আল্লাহর কাছে যারা ব্যবস্থাপক, আয়োজক, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই আয়োজনকে অর্থাৎ নিয়মিত করার তৌফিক দান করেন। আমিন। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরা আমার, আমরা আল ইস্তিকামা, দিনের উপর টিকে থাকা, আমরা এতদিন ভালোই ছিলাম, টিকে ছিলাম, কিন্তু রমজান পার হওয়ার পরে আমাদের নিয়মটা একটু অনিয়মিত হয়ে গেছে, আমাদের কার্যক্রমটা বিরতিহীন হয়ে গেছে, অর্থাৎ বিরতিতে চলে গেছে। তো আমরা সর্বদাই আল্লাহর সাথে সম্পৃক্ত রাখতে চাই, সম্পৃক্ত থাকতে চাই, সম্পর্ক রাখতে চাই। যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয় আমরা যেন দুঃখ কষ্ট ভুলে হাসি মুখে সেই মৃত্যুকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সাহাবীদের কোনো দুঃখ ছিল না, কোনো দুঃখ ছিল না, আরে আমার এখন মৃত্যু হচ্ছে। তারা হাসতে হাসতে আল্লাহর জন্য জীবন দিয়ে চলে গেছেন। আর আমাদের যত সব মায়া, মরার সময় মনে করে তাহলে আমার বাড়িটার কি হবে, মরার সময় মনে করে আমার ফ্ল্যাট, তারপরে আমার প্লট, আমার শপিং মল, আমার 3 তলার ছাদ, তারপরে ছোট মেয়ের বিয়ে, বড় ছেলের চাকরি, এই সমস্ত চিন্তা মাথায় নিয়ে মনে করে যে আর 6টা মাস সময় পেলে এই কাজগুলো সেরে ফেলতাম। আপনারা কি তাই মনে করেন? না, আমরা সর্বদাই ইমানের উপরে, দিনের উপরে টিকে থাকতে চাই, এর উপরে আমরা মারা যেতে চাই, মরতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আপনি যদি ইমানের উপরে টিকে থাকেন তাহলে আপনার আমল করতে পারেন নাই, টিকে ছিলেন, করতে পারেন নাই মানে সময় পান নাই। আপনি ওযু করেছেন, কাপড় পরেছেন, মসজিদের দিকে হাঁটা দিয়েছেন, ফজরের সালাত আদায় করতে পারলেন না, মসজিদের দিকে আসতেছিলেন, এই সালাত না পড়ার কারণে কি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে? জিজ্ঞাসা করবে না। তাহলে এমন হয় আপনি অনেক বেশি আমল করতে পারেন নাই, কিন্তু আমল করার চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে ওই আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাই করবেন না। সুবহানাল্লাহ। এটা হলো ইস্তিকামা ফিদ্দীন। আসলে ইমানের উপরে, দিনের উপরে টিকে থাকা এটা সবার জন্য সম্ভব হয় না, এটা সবার ভাগ্যেও হয় না। এটার জন্য তাকদীর লাগে, ভাগ্য লাগে। তারপরেও আমরা সবাই একটু চেষ্টা করতে পারি। যেমন রমজানে আমরা কন্টিনিউ করেছিলাম ফজরের সালাত, সাহারির পরে যেন কেমন লাগে, সাহারির করে ঘুমিয়ে যাব না, যাই একটু মসজিদে গিয়ে সালাতটা আদায় করে আসে। ফজরের সালাতে দীর্ঘ মানুষের লম্বা লাইন, ফজরের সালাতে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, ছোট মসজিদগুলোর প্রথম এবং দ্বিতীয় তালাও ভর্তি হয়ে যায়। আমি প্রথম দিন না দ্বিতীয় দিন ফজরের সালাতে এক মসজিদে গেছি, যাওয়ার পরে আমি গেলাম, তো বলল যে লিফটে উঠেন। তো লিফটে উঠে আমি খেয়াল করি নাই, আমি এবং ডক্টর ইমামউদ্দিন একসাথে ছিলাম। তো গেলাম, কত তলায় উঠলাম এটা খেয়াল করি নাই। তারপরে নামার সময় আমি দেখতেছি আমরা দুইজনই যে আমরা 6 নম্বর তলায় উঠেছিলাম। তার মানে এ পর্যন্ত জায়গা নাই।
আর ঠিক ওই একই মসজিদে ফজর পড়েছি, আজকে গতকালকে ফজর পড়েছি, তো দেখলাম নিচতলার পুরো অঞ্চল তো ভরে নাই, অর্ধেকও ভরে নাই, অর্ধেকও ভরে নাই। وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াফু বিআহদিল্লাহ, তোমরা আল্লাহর ওয়াদাকে পূর্ণ করো, যারা যারা আল্লাহর সাথে ওয়াদা করেছো সেই ওয়াদাগুলো ভঙ্গ করো না। ওয়ালা তানকুদুল ঈমানা, তোমরা যে দৃঢ়ভাবে শপথ করেছিলে সেই শপথগুলো ভেঙো না। ওয়ালা তানকুদুল ঈমানা বা'দা তাওকীদিহা, কঠিনভাবে শপথ করেছিলে সেই শপথটা তোমরা খবরদার ভেঙে দিও না। আপনি শপথ করেছেন নাকি করেন নাই? সত্য বলেন, শপথ করেছেন? করেছেন। কেন কদরের রাত্রিগুলোতে জাগেন নাই? আল্লাহকে বলেন নাই? হাত তুলে কান্নাকাটি করেন নাই? অবশ্যই করেছেন। আমি বিশ্বাস করি যে আপনারা কান্নাকাটি করেছেন। এখন যদি আপনারা হ্যাঁ বলেন তাও খবর আছে, আর যদি না বলেন আরো বেশি খবর আছে, নাই? ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা, তোমরা যখন ওয়াদা করেছিলে কোনো মানুষকে নয়, কোনো মেম্বার চেয়ারম্যান, কোনো এমপি মিনিস্টারের কাছে নয়, স্বয়ং সরাসরি তোমরা আল্লাহর দরবারে আল্লাহর সাথে ওয়াদা করেছিলে। করেননি? করেছেন না করেন নাই? করেছেন, সবাই করেছি আমরা। ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা, এই ক্ষেত্রে তোমরা আল্লাহকে কফিল নিয়োগ করেছিলে। আরবে যেমন কফিল নিয়োগ করা হয়, কফিল মানে আপনি যার কাছে যাবেন, যিনি আপনাকে ইনভাইটেশন পত্র দিবেন, যার নামে ভিসা হবে, সেই যাওয়ার পরে পাসপোর্টটা তার কাছে জমা দিবেন। পাসপোর্টটা জমা দিয়ে পুরো সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত ঘুরে বেড়াবেন। আবার যেই দিন আপনার সংবাদ আসবে বাড়িতে আসতে হবে, খুঁজে খুঁজে আবার তাকে বের করতে হবে, পাসপোর্টটা দেন। এ হলো কাফিল। যদি আপনার ছুটির প্রয়োজন হয় তাকে লাগবে। যদি আপনি রাস্তা দিয়ে গাড়ি চালান, যে কোনো জায়গায় যদি গারামা চলে আসে, জরিমানা চলে আসে, ওই কফিলকে লাগবে। কফিল ছাড়া জরিমানা দেওয়া যাবে না, ওই কফিলকে খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা, বরং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কফিল নিয়োগ করেছিলে। আল্লাহকে যদি আপনি কফিল নিয়োগ করে তাহলে তো আপনার পরিণতি ভয়াবহ। কোন চেয়ারম্যানের কাছে তো বলেন নাই, বড় ভাইয়ের কাছে না, মায়ের কাছেও না, বাবার কাছেও না, বইয়ের কাছেও না, স্বামীর কাছেও না। আল্লাহকেই যখন আপনি কফিল হিসাবে বলেছেন, আল্লাহ আমি আর জীবনে কখনো সুদ খাবো না, এই আজকে রাতেই তুমি আমাকে ক্ষমা করে দাও, বলেন নাই? আরো বলেছেন, হে আল্লাহ অনেক গুনাহ করেছিলাম, এই গুনাহগুলো করেছিলাম, আমি তোমার কাছে এই মর্মে তওবা করি আল্লাহ, আমি আর কোনোদিন এই গুনাহগুলো করব না। আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে সময় মতো ঠিকঠাক আদায় করব। আমার সন্তান এখন অসুস্থ বিপদে, আমার স্ত্রী এখন প্রেগন্যান্ট, গর্ভবতী হয়ে আছে। আল্লাহ তুমি সন্তানটা ঠিক মতো দুনিয়াতে আসার তৌফিক দাও। আমি তোমার সামনে ওয়াদা করলাম আমি আর কোনোদিন এই ধরনের কাজ করব না, খারাপ কাজ। অবশ্যই আমরা বলেছি। এটা বলার নাম হলো মানুষ, নাকি বলেন নাই? আপনারা কি ভয় পান? বলেন নাই আল্লাহকে? লজ্জা কিসের? আল্লাহকে তো বলেছেন, আমাকে তো বলেন নাই। আল্লাহকেই বলেছেন, লজ্জার কিছু না। ইন্নাল্লাহা তাওয়াব, আল্লাহ তো একবার তওবা গ্রহণ করেন না, বারবার তওবা গ্রহণকারীর নাম হলো তাওয়াব।
একবার নয়, একটা নয়, দুইটা নয়, শুধু পুকুর নয়, সাগর নয়, দুনিয়া ভর্তি নয়, এই ধরনের হাজার দুনিয়া ভর্তিও যদি পাপ করেন, তাহলে ওই পাপগুলো যিনি বারবার ক্ষমা করেন তার নাম হলো গাফফার। সুবহানাল্লাহ। যিনি বারবার অনেক বেশি অফুরন্ত অগুণিত গুনাহ যিনি ক্ষমা করেন তার নাম গাফফার। উনি আপনাকে শাস্তিও দিতে পারেন, গ্রেফতার করতে পারেন, জাহান্নামের দগ্ধ সেই দাউ দাউ করে জ্বলা আগুনে পোড়াতেও পারেন, আবার যিনি ক্ষমাও করতে পারেন তার নাম হলো গফুর। আপনি তারই বান্দা, তার বান্দা না? তাহলে কি আপনাদের লজ্জা আছে? এই ক্ষেত্রে কোনো লজ্জা নেই, আল্লাহর সামনে বলেছিলাম তো আল্লাহ এটা স্মরণ করে দিচ্ছেন। ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, তোমরা আল্লাহর ওয়াদাকে পূর্ণ করো যখন তোমরা ওয়াদা করেই ফেলেছো। ওয়ালা তানকুদুল আইমান, খবরদার তোমরা শপথ ভঙ্গ করো না। ইনশাআল্লাহ ভঙ্গ করব না, বলেন তো, এই মন খুলে বলেন ইনশাআল্লাহ শপথ ভঙ্গ করব না। আমি কিন্তু ওয়াদা করছি না, ইনশাআল্লাহ বলেছি। ইনশাআল্লাহ এবং অঙ্গীকার এটা আলাদা জিনিস। ওয়ালা তানকুদুল আইমান বাদা তাওকিদিহা, এমনি এমনিতে শপথ করো নাই, চোখের পানি ফেলে গভীর রজনীতে একাকী হাতটা তুলে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কান্না করেছিলে। যখন কান্না করেন তখন কেউ ছিল? কেউ ছিল না। এ তো পাগল বলবে মানুষ, কে কান্না করে কে? যারা বুঝে না, জানে না। তাহলে আপনি তো কথা বলছেন আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, যিনি আমার এই অক্সিজেন দাতা, আমি তার দরবারে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছি। তার দরবারে দাঁড়িয়ে যখন কান্না করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই স্মরণ করে বাদা তাওকিদিহা, কঠিন ভাবে শপথ করেছিলেন যারা। এবং আল্লাহ এটা বলছেন ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন, সবকিছুই জানেন তোমরা কখন কি এবং কতটুকু করো, কতটুকু সালাত আদায় করো অথবা করো না। আবার তোমরা আগামীকাল থেকে যখন অফিস শুরু হবে আবার তোমরা ঘুষের কারবারে জড়িয়ে যাবা। অনেকে যাবে না? অনেকেই যাবে। অনেকে সুদি কারবারে লেখালেখি করবে, সেও সাক্ষী হবে, কেউ লেনদেন করবে, কেউ নিবে, কেউ খাবে, কেউ খাওয়াবে, এইভাবে আবার কারবার শুরু হয়ে যাবে। ওদের লজ্জাও নাই, শরমও নাই। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। মজার একটা কথা, এটা শানে নজরুলও বলতে পারেন, শুধু অর্থও বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা স্মরণ করাচ্ছেন। এই মক্কায় এক মহিলা ছিল, এক মহিলা, সেই মহিলা 1 মাস ধরে এভাবে তার চরকিতে সুতা কাটত। আমাদের মা বোনদের কাছে বাজার থেকে যখন সুতা নিয়ে এসে দেন, সুতা বুঝেন না? সুতা, এই যে কাঁথা সেলাই করে, ফুল করে, এই করে, সে করে, যখন সুতাগুলো নিয়ে এসে দেন তখন কিন্তু কষ্ট করে আপনার ভাই বোন বা ছোট ভাই অথবা মা, আপনার দাদি, এরা বসে কি করে সুতাগুলো আস্তে আস্তে একটা কাঠির মধ্যে জড়ে না? আল্লাহ বলতেছেন ওই কথা। মক্কার এক মহিলা ছিল, 1 মাস ধরে কাজ করত, কাজ করার পরে শেষমেশ একবারে ফেস দিয়ে কেটে দিত। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী, ওই মহিলার মতো হইও না নাকাদাত গাযলাহা, যেইভাবে ফেস দিয়ে তার কাজটাকে কেটে দিত। সে যেটা করেছে, যেটা জমা করেছে এটা কেটে দিত, নষ্ট করে ফেলতো। এইটা হয় না। 30 দিন সালাত আদায় করলেন, 30 দিন আল্লাহর সাথে কানেকশন রাখলেন, 30 দিন আপনি মসজিদে গেলেন, 30 দিন আপনি সিয়াম রাখলেন। সিয়াম রাখা কিন্তু অত সহজ নয়, সিয়াম রাখা অত সহজ নয়। এই 30 দিন সিয়াম রাখা অবস্থায় এই দুপুরে 2টা-3টার দিকে তপ্ত গরমের সময় আপনারা কয়জন রোজা ভাঙছেন? আছে কেউ? মনে হয়েছিল না আজকে আর ভালো লাগতেছে না, একটু আজকে সিয়ামটা ভেঙ্গেই ফেলি, কেউ করেছেন? তার মানে এটা সাধারণ কোন ইমানদারের জন্য কিন্তু সম্ভব না। কঠিন ইমানদার আপনারা, এতে কোনো সন্দেহ নাই। আসলেই আপনারা ইমানদার, না হলে এই কন্টিনিউ বিরতিহীন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত 1 মাস এবং 29টা সিয়াম, এই সিয়ামটা রাখা এটা অত সোজা নয়। ঈদের 3 দিন পরেই, ঈদের 3 দিন মানে ঈদ সহ 3 দিন, তৃতীয় দিনে আমাকে এক ভদ্র মহিলা বলতেছে যে আজকে তো আমার সিয়াম 2টা হয়ে গেল। মাশাআল্লাহ, কেন, কিভাবে করলে?
তো বলছে না, ঈদের পরে দিনে সিয়াম রাখা শুরু করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই পর্যন্ত এই পর্যায়ের মুমিন আমাদের এখানে অনেকেই আছে, নাই? তার মানে আপনি ভালো মুমিন, আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনি দিনের উপরে এখনো আছেন, আপনি ইনশাল্লাহ থাকতেও পারবেন, মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ থাকতে পারবেন। ভয় পান আপনারা? না, কোনো ভয় নাই, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জেনে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রেখে, এবং যদি মনে করেন রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। আল্লাহর নামটা একটু মন ভরে বলেন তো, আমাদের রব কে? এইটা যদি কেউ মনে মনে বলে এবং কেউ যদি মৌখিকভাবে স্বীকৃতি দেয়, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে যদি কেউ অটল থাকে, সুবহানাল্লাহ, বলতেছে এটা আমার ছেলে, ভালো কিছু করেছে তাই ছেলে, আর ওই ছেলে বা খারাপ কিছু করেছে, ছেলের পরিচয় না দিয়ে চলে আসে। অনেকে আসে না? হ্যাঁ, অনেকেই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বক্ষেত্রে, সবসময়, সব জায়গায় আপনার চলাতে এবং বলাতে, আপনার আইন কামি উপার্জনে, আপনার খাওয়াতে এবং খোঁথাতে এবং ঘুমে অসুখে বিসুখে, হাসপাতাল অথবা থানা, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি সব জায়গায় বলেন রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রবকে সব জায়গায় বলতে পারবে? সব জায়গায় বললেন সুম্মাস্তাকামু, অতঃপর তারা যদি এই কথার উপরে অটল থাকে, কোনো জায়গায় তারা মুসকে যায় না, ভেঙ্গে যায় না, বাঁকা হয়ে যায় না, এবং তারা পা ফসকে, পা পিছলাই অন্যদিকে চলে যায় না, এমন ভাবে যদি কেউ থাকতে পারে, তাহলে তাদের জন্য মজার খবর হলো মৃত্যুর সময় তাদের জন্য ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়াতে একটা মানুষের, আমি মনে করি একটা মানুষের একবার রূহ জগৎ থেকে দিয়ে শুরু করে জান্নাত বা জাহান্নামে ঢোকা, এই যত স্তর আছে, সবচেয়ে ভয়ঙ্কর একটা সময় হলো মৃত্যু। ভয়ঙ্কর সময় এই মৃত্যুর সময়। আল্লাহু আকবার। আমি অত ওইভাবে উদাহরণ একটার সাথে আরেকটা তো হয় না। আপনি একটু মনে রাখেন, মনে করেন, একটু ইমাজিন করেন, মানে মনে মনে ভাবেন যে আপনার 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেল। 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেল। আপনি এখন আছেন বগুড়া জেলায়। বগুড়া জেলাতেই আপনার রিমান্ড কার্যকর হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। তো বগুড়া জেলার এসপি মহোদয় এসে আদালতে এসে আপনার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, আরে এটা নিয়ে চিন্তা করো না, এটা জাস্ট একটু ফর্মালিটি, হোক, সমস্যা নেই। সত্যিই বলেন তো, আপনার কি আসলে রিমান্ড জাতীয় রিমান্ড বিষয়ে কোনো ভয় লাগবে আপনার? এটা এসপি, এটা কোনো মন্ত্রী না। আমি জাস্ট এসপির কথা বলেছি। এটা ডিসিও না, তার চাইতে বড় ডিসি, তার চাইতে বড়রা হলো কার? আমলারা, তারাও না। শুধুমাত্র এসপি অথবা ওসি এসে বলে, ঘাড়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার 7 দিনের রিমান্ডে আমি সর্বদা সব সময় তোমার পাশেই থাকবো, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। দুনিয়াতে মরার সময় মানুষ যত ভয় পাবে, মরার সময় যত মানুষ শঙ্কিত হবে, ভীত সন্ত্রস্ত হবে, দুনিয়াতে কোনো অস্ত্রের ছনছনানি অথবা অগ্নিকাণ্ড দেখেও মানুষ এত ভয় পাবে না। মৃত্যুর সময় যখনই হবে, তখনই এসে ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, এই তুমি ভয় পাও কেন? আমরা চলে এসেছি, খবরদার কোনো ভয় পেও না, তোমার জন্য কোনো ভয়ের কারণ নাই। সুবহানাল্লাহ। যখন মারা যাচ্ছে, চোখ টিপিস টিপিস করতেছে আর তার রূহটা ধুকধুক করতেছে, কখন জানি চলে যায়, ভয়ঙ্কর একটা অবস্থা। তখন ফেরেশতা, সুন্দর সাদা সাদা চেহারা সদৃশ ফেরেশতারা এসে বলতেছে, এই তুমি ভয় পেও না, তুমি তো ঈমানের উপরে ছিলে, তুমি দ্বীনের উপরে ছিলে, তোমার রব আল্লাহ না বলেছো না? আপনারা বলেন না? আপনারা আমাদের রবকে এইটা বলেছো, সুতরাং তোমার কোনো ভয় নেই। এরপরে 2য় অধ্যায় আবার চিন্তাও হতে পারে, আমি এই করেছি, সেই করেছি, কত গুনার সাথে সম্পৃক্ত হয়েছি, কত খারাপ কাজ অথবা ভুল কাজ না জানতেই আমার হয়ে গেছে, জানি না আমার জান্নাত জাহান্নাম কবর হাসর কেমনে কাটে। এটা চিন্তা। এটা কি? এটা চিন্তা। তো এটা চিন্তাও হতে পারে।
এই চিন্তাও যখন করবে তখন ফেরেশতারা বলবে ওয়ালা তাহজানু, খবরদার খবরদার তুমি কোনো চিন্তা করো না, তোমার ভবিষ্যৎ যা কিছু আছে আমরা তাতে কল্যাণী দেখতে পাচ্ছি। কেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তাদেরকে শোনাবে, ফেরেশতারা বলবে। তাফসিরে সাদি রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান আস-সাদি, উনি সুন্দর তাফসির করেছেন, এত সুন্দর তাফসির করেছেন এই আয়াতগুলোর। তো এই আয়াতগুলোর তাফসিরে উনি এভাবে বলতেছেন যে আল্লাহ তাখাফু আলা মা ইস্তাকবিলু মিন আমরিকুম, ভবিষ্যতে তোমাদের যা আসবে এই বিষয়ে তোমরা কোনো ভয় পেও না। ওয়ালা তাহজানু আলা মা মাদা, তোমরা চিন্তাও করো না তোমাদের যা অতীত চলে গেছে। অতীতের কারণে আমাদের চিন্তা হয়, আমরা এটা করেছি এটা করেছি এটা করেছি, আর ভয় হলো একবারে সামনাসামনি, এটা ভয় হয়। ফানাফাউ আনহুমুল মাকরুহ আল মাদি ওয়াল মুস্তাকবিল, তার মানে তার অতীত এবং বর্তমান, অতীত এবং বর্তমান, বর্তমানে অতীত এবং ভবিষ্যৎ। অতীতে যা হয়ে গেছে এটাও না করে দেয়, এটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই, এবং ভবিষ্যতে যেটা আসবে কি আসতে পারে এই ভয়, এইটার কারণে সে শঙ্কিত। এই দুইটাই ফেরেশতারা এসে গ্যারান্টি দিয়ে চলে যায়, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের ওয়াদা তোমাদের কাছে করা হয়েছিল। সুবহানাল্লাহ। জান্নাত আপনি যাবেন? আপনারা কি জান্নাত যাবেন সবাই? আচ্ছা, আল্লাহ কি ওয়াদা করেছেন যে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন? হ্যাঁ, আপনারা বসে কেউ খাচ্ছেন নাকি? হ্যাঁ, খায়েন না, না না, এটা আসলে খাওয়ার জায়গা না। যাই হোক, তো একটা জিনিস আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, তা হলো আল্লাহ ওয়াদা করেছেন যে জান্নাত দিবে, এরকম কি আপনারা জানেন? শুনেছেন কখনো? কোন দলিল আছে আপনাদের কাছে? হ্যাঁ, শুনেছেন? কেউ বলতে পারবেন যে আল্লাহ ওয়াদা করেছেন বা করেন নাই? আল্লাহ যে আমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন এটা কি জানেন? আমরা জানি না। জানবেন কেমনে? আমরা তো অটো চালানো নিয়ে ব্যস্ত আছি, আমরা কামলা খাটা নিয়ে ব্যস্ত আছি, আমরা অফিস টাইম নিয়ে ব্যস্ত আছি, আমরা কলেজের অধ্যাপক অধ্যাপনা নিয়ে ব্যস্ত আছি, আমি স্কুলের মাস্টার মাস্টারি নিয়ে ব্যস্ত আছি, আমি বাজারের দোকানদার দোকানদারি নিয়ে ব্যস্ত আছি, আমি পরিবারের সন্তানের মা সন্তানকে নিয়ে ব্যস্ত আছি, স্বামীকে নিয়ে ব্যস্ত আছি। সকালে উঠে নাস্তা তৈরি করতে হয়, আবার কিছুক্ষণ পরে দুপুরের খাবারের প্রস্তুতি নিতে হয়, তরকারি কাটতে হয় ইত্যাদি, এইগুলো নিয়ে থাকতে হয়। আবার স্বামী আসে, তার খেদমত করতে হয়, আবার সন্ধ্যা হতে হতে আবার এর পিছনে আমরা লেগে যাই। এই যে একটা কারবার, এইভাবেই আমাদের চলে। সাহাবীদের আপনারা শুনেন, সাহাবীদের নীতি ছিল যে ওনারা দিনের উপরেই থাকতেন, দিনের কাজ করতেন, সালাত নিয়ে থাকতেন, সিয়াম নিয়ে থাকতেন, ইবাদত বন্দেগী জিকির আজকার তাওবা ইস্তেগফার নিয়ে থাকতেন। যখন সময় হতো তখন তারা কাজে যেতেন, যখন সময় পেতেন এর মাঝে তখন কাজে যেতেন। আর আমাদেরটা কি? আমরা কাজের মধ্যে সময় পেলে ইবাদত করি। কত তফাৎ দেখেছেন? আপনারা সবাই বলেন আমি জান্নাতে যাব, জান্নাতে যেতে চাই, আলামত তো কিছু থাকতে হবে, এমনি এমনিতে হবে না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে তাদের জন্যই থাকবে জান্নাত। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। কুরআন আবার এটাও বলে দিয়েছেন, হে আল্লাহ, এই মুমিনরা আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। হে আমাদের রব, নিশ্চয় তুমি আমাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করবে, এতে কোনো সন্দেহ না। আপনার সন্দেহ হয়? কোনো সন্দেহ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়াদা করেছেন এই মানুষ দিয়েই জান্নাত ভরবেন, মানুষ দিয়ে আবার জাহান্নাম ভরবেন, তো মানুষ এখানে বলতেছে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার কথার খেলাফ করেন না। খেলাফ করে ওয়ালা তুখজিনি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে খবরদার অপমানিত করো না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন, কত মানুষকে একবারে জাহান্নামের মধ্যে লাঞ্ছনার সাথে নিক্ষেপ করবেন, কত মানুষ লাঞ্ছিত হবে। এই জন্য মুমিনরা দোয়া করে ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিন অপমানিত করো না। আর আল্লাহ যেহেতু ওয়াদা করে নেন, তখন বান্দাদের জন্য এই ওয়াদা আল্লাহ খেলাফ করেন না। এই কথাটাও মানুষ তথা বান্দার আল্লাহর কাছে দুয়ার মধ্যে করে ফেলে। তাহলে আমরা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ, এই ফেরেশতারা এটাও বলে যে দুনিয়া এবং আখিরাতে, শুধু দুনিয়া নয়, শুধু মৃত্যুর সময় নয়, তোমরা মরো, তোমাদের কবরে, তোমাদের হাসর এবং তোমাদের ফুলসিরাত এবং তোমাদের জান্নাতে যাওয়া, জান্নাতে ওয়েলকাম জানানো সহ সর্বদাই আমরা তোমার জন্যই প্রস্তুত থাকবো। সুবহানাল্লাহ। আপনারা দিনের উপরে থাকতে পারবেন না? তাহলে সালাত কি শুরু করবেন আবার? আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো, পয়েন্ট বলে আমার শেষ হয়ে যাবে, আপনারা ভয় পাবেন না। যারা দিনের উপরে অটুট ছিলেন তাদের যে ফজিলত, তাদের যে মর্যাদা, তাদের যে কাহিনী, তাদের যে সিরাত ইতিহাস, তা অন্যরকম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জাস্ট বলা হলো দিন থেকে ফিরে আসো, যদি না আসো তোমাকে চাবুক মারা হবে, তোমাকে ওই বালি মরুভূমিতে ফেলে রাখা হবে। ফেলে রাখা হয়েছে, বুকের উপরে পাথর চাপানো হয়েছে, তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফেরার জন্য এক বিন্দু মাত্র তিনি রাজি হন নাই, মন দুর্বল করেন নাই, বরং সেখান থেকে বলতেছিলেন আহাদ আহাদ, আমার আল্লাহ তো এক, এখান থেকে আসার আর কোনো পথ নেই, এক নয়, এখান থেকে ফেরার আর কোনো পথ নেই। এইভাবেই তিনারা জানান দিয়েছিলেন দিনের উপরে কিভাবে অটল ছিলেন সর্বক্ষেত্রে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় আসলেন, জান্নাতি একজন সাহাবী। উনি এসে বললেন আমাকে বাজারটা দেখিয়ে দিন, কোন দিকে বাজার আছে। বাজারে চলে গেলেন, ওনার বন্ধু বলে দিল আমার স্ত্রী আছে দুইটা, একটা স্ত্রী আপনি গ্রহণ করেন যেটা আপনার পছন্দ হয়, আমার ঘর আছে, আপনার যেই ঘরটা পছন্দ হয় সেই ঘরে আপনি থাকা শুরু করুন। এইভাবে প্রস্তাব দেওয়ার পরেও উনি সেটা গ্রহণ করেন নাই। বললেন ধনাঢ্য ধনী একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন আমাকে বাজারে পথ দেখা। ওনাকে বাজারে পথ দেখানো হলো, উনি বাজারে চলে গেলেন। যাওয়ার পরে লকড়ি খুঁজলেন, কাটলেন, জমা করলেন, ঘাড়ে করে তুলে নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে বিক্রি করে খাবার কিনে খাবার দাবার খেলেন এবং সামনের সন্ধ্যার জন্য তিনি খাবারের ব্যবস্থা করে তারপরে বাড়িতে আসলেন। আপনি কত বড় লাট, আপনি কত বড় ধনী, কত কোটি টাকার মালিক আপনি। দুনিয়ার সবকিছু মালিক হওয়ার পরেও যারা জান্নাতের মালিক হয়েছিলেন তাদের কোনো চিন্তা থাকার কথা না, আর আপনি দুনিয়াতে কয় টাকার মালিক হওয়ার পরেই মনে করছেন আমার আর কোনো চিন্তা নাই। এই সম্পদ আপনাকে ধ্বংস করতে পারে, এই সম্পদ
আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত করতে পারে, এই সম্পদ আপনাকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তাদের তো কোনো চিন্তা থাকার কথা না, তারপরেও তারা দিনের ব্যাপারে খুব কঠিন ছিলেন, দিনের ব্যাপারে খুব সতর্ক ছিলেন, তারা দিনের উপরে সবসময় অটল থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত হাউমাউ করে কাঁদতেছেন। একজন এসে বলতেছেন, ওনার নাম সম্ভবত হামজা, এসে বলতেছেন আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আমি যখন রাসূলের কাছে থাকি তখন খুব ভালো লাগে, মনে হচ্ছে আমি মুমিন। যখন রাসূলের কাছ থেকে সরে যাই তখন মনে হয় যে আমি মুনাফিক হয়ে গেছি। আর আপনার তো এই ধরনের মজলিস নাই, মসজিদে উঠা বসা নয়, ইমাম সাহেবের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে উঠা বসা নয়, আপনি শুধু পড়ে আছেন মাঠ আর ঘাট, চাকরি বাকরি, টাকা পয়সা, ভাত রান্না, তরকারি রান্না, এই খাবার দাবার, ঘুম ইত্যাদি, এটা নিয়ে আপনি আপনার দিন রাত কাটিয়ে দিচ্ছেন। তারপরে সপ্তাহ, মাস, বছর পর বছর কাটিয়ে দিচ্ছেন, এইভাবেই আপনার চলতেছে। আপনি মনে করছেন আমি ইমানদার মানুষ। হয়তোবা সাহাবীদের যদি এই ধরনের ঈমান না থাকার ফিলিংস হয়, আপনার মধ্যে হবে না, কারণ আপনার মধ্যে ঈমানটা ওখানে ওইভাবে আসেই নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তোমাদের জন্য আমরা অভিভাবক হিসাবে থাকবো, তোমাদের সিকিউরিটি হিসাবে থাকবো, তোমাদের গাড়ি হাত দিয়ে থাকবো, এবং তোমাদের সঙ্গী হয়ে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যখনই তোমরা জান্নাতে ঢুকবে, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই জান্নাতে যাওয়ার পরে তোমরা যা চাও, যেভাবে চাও, তোমাদের জন্য সকল চাহিদা পূরণ করা হবে। তোমরা যা যা দাবি করবে, তোমাদের সকল দাবি দাওয়াগুলো জান্নাতের মধ্যে তৎক্ষণাৎ পূরণ করে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য তাই থাকবে মা তাদউন, যা তোমরা দাবি করো। আপনারা কি দাবি করবেন? সাহাবীরা কত কি উল্লেখ করেছেন যে আমরা এটা দাবি করব, আমরা এটা দাবি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো অ্যাপ্রুভ করেছেন, অনুমোদন দিয়েছেন। হ্যাঁ, তোমরা যদি চাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিতেও পারবেন, তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একটু মনে করেন তো, আপনাদের মনে কতজনের খায়েশ আছে আমরা হজ করব? খায়েশ আছে নাকি নাই? এই বলেন, আছে নাকি নাই? আমরা সবাই মনে মনে চাই আমরা একবার হজে যাব, একবার না দুইবার যাব। যারা তিনবার গেছে যারা মনে করে আমি আবার যাব, যারা যায় মনে করে যে প্রতি বছর যদি যেতে পারতাম কতই না ভালো হতো। এটা হলো মক্কা, এটা হলো মদিনার জায়গা, এটা আপনারা খায়েশ। এটা চাইলেন, পূরণ হয় না। 1 বছর, 5 বছর, 10 বছর, 15, 20 বছর পর্যন্ত হয়, তাও পূরণ হয়নি। কিন্তু জান্নাত এটা নয়। জান্নাতের মধ্যে যদি আপনি চান, আহারে দুনিয়াতে কত এই ফল খেয়েছিলাম, এই ফলটা যদি পেতাম তাহলে কতই না ভালো হতো, সঙ্গে সঙ্গে আপনার সামনে সেই ফল চলে আসবে। সুবহানাল্লাহ। আমি জান্নাতের বর্ণনা এখন দিচ্ছি না, তবে যারা ইমানের উপরে দিনের উপরে যারা অটুট থাকবেন তাদের জন্য এই ধরনের পুরস্কার খুব সহজ হয়ে যাবে জান্নাতে ঢোকার পরে। চান না আপনারা? নুজুলাম মিন গফুরির রহিম, এটা কেমনে হবে? এটা আল্লাহর পক্ষ থেকে, দয়াময় এবং ক্ষমাশীল মহান আল্লাহর পক্ষ থেকে হবে। এটা হচ্ছে আপ্যায়ন। আপ্যায়ন আমরা আপনাদের একজনের আপ্যায়ন গ্রহণ করেছি আজকে, যথেষ্ট এবং সুন্দর ছিল মাশাআল্লাহ। আপনি যদি এখান থেকে কোনো বর্তমানে যারা আছে উপদেষ্টার বাড়িতে যদি যান, তাহলে তাদের আপ্যায়নের ভিন্নতা অন্যরকম হবে। আপনি যদি এই দেশের প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টার বাড়িতে যান মেহমান হয়ে, তাদের আপ্যায়নের মাত্রা, ধরন ভিন্ন হবে না? আপনি যদি বিশ্বের মোড়ল, যদি ট্রাম্পেরও হন, অথবা এই দেশ পৃথিবীর যদি সৌদি আরবের বাদশাহ রাজুকেও যদি মেহমান হয়ে আপনি যান, তার বাড়িতে খেতে যান, তাহলে তাদের আপ্যায়নও হবে আরো ভিন্ন। তার মানে আপনি একটু ইমাজিন করেন, চিন্তা করেন কার আপ্যায়ন কেমন হতে পারে, কতদিন হতে পারে, একটা আপ্যায়ন কয়দিন ধরে চলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আপ্যায়ন কতদিন এবং কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। আপনারা সালাতে যান মসজিদে? এই কথা বলেন না কেন, যান না? মসজিদে যান। একবার মসজিদে গেলে কি হবে বলেন তো, একজন বলেন। সামনে যারা আছেন, বসে আছেন, বলেন একবার যদি মসজিদে যান সালাতের জন্য কি হবে? আল্লাহর কি পুরস্কার আছে?
আচ্ছা, একজনও বলতে পারতেছেন না, হয়তো আপনারা জানেন, বলতেছেন না। অনেক মানুষ তো মাশাআল্লাহ, আমি তো মনে করছি এত মানুষ হবে না। এত মানুষ কেন? আচ্ছা যাক, আপনারা এই জিনিসটা আপনাদের জানার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান গাদা আও রাহা ইলাল মসজিদ, কেউ যদি সকালে বিকেলে মসজিদে যায়, কেউ যদি সালাতের জন্য মসজিদে যায়, তাহলে একবার মসজিদে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যে তার জন্য একবার আপ্যায়নের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। এই জিনিসটা তো আপনাদের ছোটবেলায় জানার দরকার ছিল। আপনারা তো সবাই মনে রাখবেন। আপনারা এখানে আপ্যায়নের বিষয়টা আমি আরো ক্লিয়ার করি। এটা তো আপনার বিয়াই বাড়ির আপ্যায়ন না। আপনার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছেন এটা বিয়ের বাড়ি, তাই না? আপনার ছেলেকে যে বাড়িতে বিয়ে দিয়েছেন ওটা হচ্ছে আপনার বিয়ের বাড়ি। তো বিয়ের বাড়ির আপ্যায়ন সাধারণত আমাদের মানে সচরাচর যেগুলো হয় তার মধ্যে বিয়েদের বাড়ির আপ্যায়নটাই একটু অন্যরকম হয়। জোরজার করে, তারপরে বেশি সম্মান করে, আদর করে, যত্ন করে, নতুন নতুন কোনো খাবারের আবির্ভাব ঘটিয়ে আপনার মেয়ে অথবা আপনার ছেলের বউ এরা এইগুলো সব আয়োজন করার চেষ্টা করে না? আল্লাহ রাব্বুল আলামিনের আপ্যায়ন কত সুন্দর হবে আর কত দীর্ঘ হবে এটা কেউ জানে না। একবার যদি কেউ মসজিদে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার আপ্যায়ন হবে, জানি না সেটা কত বছর হতে পারে। সুবহানাল্লাহ। আমরা জানি না কত বছর হবে একবারে আপ্যায়ন। যদি আপনি 1,00,000 বার মসজিদে যান, যদি আপনি 2 লক্ষ বার মসজিদে যান, আল্লাহর পক্ষ থেকে শুধু সালাতে যাওয়ার জন্য, শুধু মসজিদে গেছেন এই যাওয়ার জন্য, যতবার গেছেন ততবার যাওয়ার জন্য ততবার আপ্যায়নের ব্যবস্থা হবে। কোটি কোটি বছর কেটে যাবে, তারপরে দেখবেন শুধু মসজিদে গেছেন এই সালাতের জন্য যে আপ্যায়ন, এই আপ্যায়নের ইয়াটাই এখনো শেষ হয়নি। কোটি বছর কেটে যাবে, তারপরে ধরে নেন সিয়াম শুরু হবে, তারপরে যাকাত শুরু হবে, তারপরে কোরআন তেলাওয়াত শুরু হবে, তারপরে জিকির শুরু হবে, তারপরে এই ধরনের লক্ষ লক্ষ কোটি 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 বিলিয়ন বিলিয়ন বছর কেটে যাবে, তারপরেও জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের আপ্যায়ন আর কোনোদিন ফুরাবে না। সুবহানাল্লাহ। আর প্রতিদিন আপনারা এটা ভয় পাবেন না, আসলে জান্নাত নিয়ে আলোচনা করতেছি না। জান্নাতে মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানআম ওয়া লা ইয়াস, যারা জান্নাতে যাবে তারা শুধুমাত্র নিয়ামত পেতেই থাকবে। এই নিয়ামত কখনো ফুরাবে না, কখনো কম পড়বে না, এবং কখনো তার স্বাদও নষ্ট হবে না। লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, কখনো ফুরাবে না, কখনো নিষিদ্ধ হবে না, এবং কখনো কম পড়বে না। এটাই হলো জান্নাত। জান্নাতের ফল ফলাদি সহ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আপনাকে পানি খাওয়াবে। সব সময় পানি খাবেন, হয়তো বা মনে হতে পারে আমি পানি সকালে বিকেলে দুপুরে এবং রাতে 4-5 বার খেয়েছি, আর আমার পানি খেতে মন চাই না। আপনার বারবার মনে হবে আমি আরো 1 গ্লাস পানি খেয়ে আসি। এটা যদি 1000 বছর চলে যায়, লক্ষ কোটি বছরও চলে যায়, 1 কোটি বছর পরেও আপনাকে ওই পানির কথা আবারও মনে হবে, আহারে 1 গ্লাস পানি যদি আমি পান করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। অনুরূপ ভাবে আপনার দুধের বিষয়টাও, দুধের প্রতিদিন 1 গ্লাস খেলে পরের গ্লাস খেতে মন চাইবে, দ্বিতীয় গ্লাস খাওয়ার পরে মনে হবে যে আহারে আর যদি আরেক গ্লাস খেতাম, আবার তৃতীয় গ্লাস খাওয়ার পরে মনে হবে যে আহারে এত স্বাদ কেন, আল্লাহ তো আরো বেশি স্বাদ বাড়িয়ে দিয়েছেন, আমি আরো গ্লাসগুলো খাবো। এইভাবে খেতে খেতে জান্নাতীরা তাদের পেটটা ভরে ফেলবে। সুবহানাল্লাহ। এটা জান্নাত। নুজুলাম মিন গফুরির রহিম। যদি কেউ দিনের উপরে অটল থাকে, দিনের উপরে অটল থাকতে পারে যে কোনো মূল্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে মহব্বত করে টিকে থাকতে পারে, তাদের জন্য এই পুরস্কার। এখন চলেন, এতক্ষণ যা শুনেছেন মজাই লেগেছেন, ভালো লাগবে না আপনাদের। এই টিকে থাকার জন্য আমি কয়েকটা পয়েন্ট আকারে দিয়ে কিছু বলবেন, বলে ফেলবেন। ভাই কখনো আমার 10 মিনিট শেষ হয়ে যাবে, শোনেন। তাহলে আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বলে যাব। আপনারা সবাই দিনের উপরে থাকতে চান ভাই? একটু মন ভরে হৃদয় থেকে আল্লাহর হস্তে আমি জিজ্ঞাসা করব, আপনারা সত্যি দিনের উপরে অটুট থাকতে চান? সত্যি বলেন ইনশাআল্লাহ। একটু মন ভরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করো, আমিন।
কয়েকটা বিষয় দিনের উপরে অটুট থাকার জন্য, ইমানের উপরে থাকার জন্য ইমানের বিষয়ে আপনাদের কিছু জ্ঞান অর্জন করতে হবে। আপনারা চেষ্টা করবেন যেভাবে জ্ঞান অর্জন করা যায় করবেন। আমি এই পথে যাচ্ছি না। ইমান ভিন্ন জিনিস, সব কিছু না থাক ইমান আছে, আপনি সফল, আপনি সাকসেস, আপনি ফওয়াজ, আপনি ফায়েজ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ইমানের কারণে আপনাকে একদিন ক্ষমা করে তিনি জান্নাতে ঢুকিয়ে দিবেন। আপনার বিভিন্ন আমলের ত্রুটি থাকতে পারে, ইমানের মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কেউ যদি আল্লাহর ব্যাপারে সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন, এটাও যদি কেউ সাক্ষী দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই দুইটা সাক্ষী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন না কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দুইটা সাক্ষী দেয় এবং 3 নাম্বার সাক্ষী দেয় ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, 4 নাম্বার সাক্ষী দেয় জান্নাত সম্পর্কে, 5 নাম্বার সাক্ষী দেয় জাহান্নাম সম্পর্কে। আল্লাহ আমার নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, তাহলে তার আমল যেমন